একটা জিনিস ভেবে দেখেছেন, আমরা জীবনের অনেক কিছুই পরিবর্তন করতে পারি, কিন্তু আমাদের অতীতকে কিন্তু সহজেই পরিবর্তন করতে পারি না। অতীতে যে কাজগুলো করেছি, যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। এই স্মৃতিগুলো, এগুলো কিন্তু থাকবেই। কিছু কিছু চরিত্র হয়তো আমাদের পরিবর্তন করে নিতে পারবো, কিন্তু অতীতের সময়গুলো আমরা যে কাজগুলো করেছি, এগুলো সহজেই পরিবর্তন করা সম্ভব নয়। এই ব্যাপারটি নিয়ে চিন্তা করে যেমন হতাশ লাগে, আবার ভালোও লাগে। যদি ভালো কোনো কাজ করে থাকি, আপনি হয়তো অতীত এমন কোনো কাজ করেছেন যার জন্য এখন আপনার আফসোস হয়, কিন্তু এই আফসোস কোনো কি সমাধান বয়ে আনে? এই আফসোসে কোনো সমাধান হবে না, কোনো সমাধান আসবে না, শুধু আফসোসই করবেন। এবং আপনি অতীতের এই যদি কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের ছোট কাজ করে থাকেন যা আপনার মনের ভিতরে সবসময় খারাপ লাগে, সেই বিষয়গুলো যদি আপনি বারবার চিন্তা করেন, আফসোস করেন, তাহলে কিন্তু কোনো সমাধান হবে না। কি হবে? এতে শুধু বর্তমান সময়েরই অপচয় আপনি করবেন। আপনার বর্তমান যে এগিয়ে যাওয়ার সময়, এই সুন্দর সময় আপনি অপচয় করবেন। আপনার মন ও কাজের উপর বিরূপ প্রভাব পড়বে, যা আপনার ভবিষ্যৎ নষ্ট করবে। আপনি ভবিষ্যতে যে সুন্দর একটি পরিকল্পনা করে এগিয়ে যাবেন, আপনি অতীতের ওই সকল সময় চিন্তা করে আফসোস করেই আপনার কেটে যাবে। এজন্য অতীতের কথা বেশি মনে না করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ সুন্দর করতে হবে। এখন আপনি চিন্তা করুন, আপনি কোনটিতে বেশি মনোযোগ দেবেন? অতীত নিয়ে বেশি চিন্তা করবেন না ভবিষ্যতের চিন্তা করবেন? আপনার অতীত বা আপনার পক্ষে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, নাকি বর্তমান ও ভবিষ্যৎ যা আপনি চাইলে নিজের মতো করে গড়ে নিতে পারেন? কিন্তু অতীত কি সম্ভব পরিবর্তন করা? কিন্তু বর্তমান কিন্তু সম্ভব পরিবর্তন আনার, এবং ভবিষ্যৎও আপনি কিন্তু নিজের মতো নিজে গড়ে তুলতে পারবেন। এজন্য আমরা সকলেই অতীত নিয়ে বেশি চিন্তা না করে বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দর করার জন্য বর্তমান সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাই। তবে একটি সহজ, সুন্দর ও আরামের ভবিষ্যৎ, স্বপ্নের ভবিষ্যৎ আমাদের তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।